পরিস্থিতির সবশেষ খবর জানাতে সিলেটের সদর উপজেলায় আছেন সহকর্মী ইকরামুল কবির এবং সুনামগঞ্জের সাহেববাড়ি ঘাট এলাকায় আছেন হিমাদ্রি শেখর ভদ্র। সরাসরি প্রথমে যাচ্ছি ইকরামের কাছে। আমি এখন আছি সিলেট সদর উপজেলার নয়াটিলা এলাকায়। আমার পিছনে যেই এলাকাটি দেখা যাচ্ছে, এই এলাকাটি সম্পূর্ণ পানির নিচে তলিয়ে গেছে। এখন পর্যন্ত ওই গ্রামের সাথে যেই সিলেট থেকে যে ভোলাগঞ্জে যে রাস্তাটি চলে গেছে, সেই রাস্তার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। একটি কালভার্ট দেখা যাচ্ছে, কালভার্টের আগে এবং পরে পুরো পানিতে নিমজ্জিত আছে, শুধুমাত্র কালভার্টটি দেখা যাচ্ছে। এবং এই এলাকার যেই বাড়িঘরগুলো আছে, পুরো বাড়িঘরগুলো পানিতে নিমজ্জিত হয়ে আছে। এই যে আজকে 11তম দিন, পানি উঠার 11তম দিন, অর্থাৎ বন্যার 11তম দিনে এখন পর্যন্ত এই জায়গা থেকে পানি নামার খুব একটা লক্ষণ দেখা যাচ্ছে না। কেন, সুরমা নদীর পানি খুব ধীর গতিতে নামছে এবং যদিও সিলেট পয়েন্টের বিপদসীমার নিচে নেমে গিয়েছে, কিন্তু কানাইঘাটে এখনও বিপদসীমা 43 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে আমলশিদে যে বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কুশিয়ারা নদী পানি, সেটি একেবারে সমান সমান পর্যায়ে চলে এসেছে। বলা যায় আরও এক সপ্তাহের মধ্যে সুরমা এবং কুশিয়ারা নদীর পানি বিপদসীমার অনেকটা নিচে নেমে যাওয়ার পরে এই সমস্ত জায়গা থেকে পানি নেমে যাবে। এই জায়গায় যেই নদীগুলো আছে, চেঙ্গের খাল বা ধলাই বা যেই নদী সারি নদী বা অন্যান্য যে শাখা নদীগুলো আছে, সেই নদীর যে পানিগুলো আছে, সেই পানি এখন পর্যন্ত নামতে কিছুটা সময় লাগছে, যার কারণে এখন পর্যন্ত মানুষজনের দুর্ভোগ কমেই নেই। কারণ যে পরিমাণ পানি বেড়েছিল, সুরমা এবং কুশিয়ারা 5টা পয়েন্টে বিপদসীমার 1 থেকে 150 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সে কারণে পানিটা যে নামছে এবং নামার পরে যে সমস্ত নিচু জায়গা আছে, সেই সমস্ত নিচু জায়গায় একেবারে তলিয়ে গিয়েছিল। এবং এখন পানি নামার পরে একটি বড় ধরনের জলাবদ্ধতা সৃষ্টি হবে বিভিন্ন জায়গায়। সিলেট নগরী বা অন্য যেই 13টি উপজেলা রয়েছে, সবগুলো উপজেলা এখন জলাবদ্ধতার সৃষ্টি হবে। এবং এই জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে নগরবাসী বা সিলেট জেলাবাসী বা 13টি উপজেলাবাসীকে আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। একটি বলা যায় দীর্ঘমেয়াদী একটি বন্যা চলছে এখন পর্যন্ত। আজকে নিয়ে 11 দিন এই এলাকার পানি বিপদসীমার উপরে ছিল এবং আজকে সকাল থেকে পানি বলা যায় নেমে গিয়েছে। এবং এই পানিটি হয়তো আগামী 2-1 দিনের মধ্যে সব কয়টি নদীর পানি বিপদসীমার নিচে নেমে যাবে। কারণ উজানে কোনো বৃষ্টিপাত হচ্ছে না, অর্থাৎ ভারতে কোনো বৃষ্টিপাত হচ্ছে না। ভারতে বৃষ্টিপাত হলেই সেই ঢল এসে সিলেটকে একাকার করে দেয়, বন্যাতে কবলিত করে দেয়। তবে আবহাওয়া অফিস বলছে আগামী জুন মাসের 21 তারিখ পর্যন্ত আবার থেমে থেমে ভারী বৃষ্টিপাত হবে। এবং উজানের যেই তথ্যটা আমরা পাচ্ছি, অর্থাৎ আসামে, মেঘালয়ে এবং এই আশেপাশে এলাকায় যে তথ্যটা আমরা পাচ্ছি, সেখানে কিন্তু আবার কিছুদিনের মধ্যে ভারী বৃষ্টিপাত শুরু হবে। সেখানে ভারী বৃষ্টিপাত শুরু হওয়া মানে সিলেট এলাকা প্লাবিত হয়ে যাওয়া। সব কিছু মিলে এখনও বলা যায় একটি উন্নতি পরিস্থিতির দিকে যাচ্ছে, একটি উন্নত অবস্থার মধ্যে যাচ্ছে সিলেট। বন্যার হাত থেকে এই এলাকার মানুষ ধীরে ধীরে মুক্তি পাচ্ছে এবং এরপরে শুরু হবে পুনর্বাসন কার্যক্রম এবং ত্রাণ কার্যক্রম। মোটামুটি এই ছিল সিলেটের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। এবার আমি যাচ্ছি সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির খবর জানার জন্য। সেখানে রয়েছে আমাদের সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র। আমি আছি সুনামগঞ্জের সাববাড়ির ঘাট এলাকায়। এই এলাকাটি গত 7 দিন আগে এই এলাকার রাস্তাঘাটে হাঁটু পানি ডুবেছিল। আজকে দেখতে পাচ্ছেন যে এখানকার যে রাস্তাঘাট সহ সমস্ত কিছু শুকিয়ে গেছে, শুকিয়ে মানুষ স্বাভাবিক জীবনে ফিরে যেতে শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সুরমা নদীর পানি বিপদসীমার প্রায় 40 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং নদীর তীরের যে গ্রামগুলি ছিল সেগুলি অনেকটা গ্রাম থেকে পানি নেমে গেছে এবং মানুষজন অনেকটা ঘরমুখী হওয়ার শুরু করেছেন। আমরা কথা বলেছিলাম এখানকার পাবলিক জনস্বাস্থ্য প্রকৌশলীর সাথে। তিনি জানিয়েছেন যে বন্যার পরপরই বন্যার পানি সরে যাওয়ার পরপরই এলাকার 1000 টিউবওয়েল ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই টিউবওয়েলগুলি সংস্কারের জন্য তারা উদ্যোগ নেবেন। এবং আমরা কথা বলেছিলাম সিভিল সার্জন কার্যালয়ে, তারা জানিয়েছেন যে বন্যা দুর্গত মানুষদের স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য 132টি মেডিকেল টিম প্রস্তুত করা হয়েছে। যদিও এখন পর্যন্ত পানিবাহিত রোগবালাইয়ের প্রকোপ তেমন সুনামগঞ্জে নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে এই এলাকাটি গত 7 দিন আগে হাঁটু পানিতে নিমজ্জিত ছিল এবং এখানকার মুদি দোকানগুলি বন্ধ ছিল, বিভিন্ন অফিস বন্ধ ছিল। কিন্তু এখন সেই স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে। স্বাভাবিক অবস্থা ফিরে আসার কারণে মানুষের মধ্যে একটা প্রাণ চাঞ্চল্য অনুভব করা গেছে। মানুষ চলাফেরা করতে পারতেছে এবং মানুষ কোনো ধরনের ভোগান্তি ছাড়াই এই সড়ক দিয়ে হেঁটে যেতে পারতেছে। এটি সুনামগঞ্জের অন্যতম একটি নৌবন্দর এলাকা এবং বাণিজ্যিক এলাকা। এই বাণিজ্যিক এলাকাটি এই বন্যার পানির কারণে দীর্ঘদিন যাবৎ ডুবে ছিল। এই 7 দিন ডুবে থাকার কারণে এলাকার মানুষের অনেক কষ্ট করেছে এবং তারা অনেক দুর্ভোগের মধ্যে ছিল।
ছিল। এখন এই সুরমা নদীর পানি দ্রুত নেমে যাওয়ার ফলে এই সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির ব্যাপক উন্নতি শুরু হয়েছে এবং এই উন্নতি আরো অব্যাহত থাকবে। আমি কথা বলেছিলাম এখানকার জেলা প্রশাসকের সাথে, তিনি জানিয়েছেন যে এই বন্যা দুর্গত এলাকার পানি পুরোপুরি সরে যাওয়ার পরই শুরু হবে পুনর্বাসন কার্যক্রম এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে এবং তাদের সমন্বয়ে তৈরি করা হবে ক্ষতিগ্রস্ত এলাকার তালিকা। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মানুষজন দাঁড়িয়ে এই নদীর সৌন্দর্য উপভোগ করছেন এবং নৌকার যে হাওরের যে নৌকাগুলি যায় সেই পর্যটকবাহী নৌকাগুলিও এখানে পর্যটকদের নিয়ে যাওয়ার জন্য অপেক্ষায় আছে। আমরা কথা বলেছিলাম এখানকার জেলা প্রশাসকের সাথে, তিনি জানিয়েছেন যে বন্যা পানি পুরোপুরি সরে যাওয়ার পরপরই এখানেই পুনর্বাসন কার্যক্রম শুরু হবে। সেজন্য তারা সরকারের কাছে বিশাল পরিমাণ বরাদ্দ চেয়েছেন এবং সরকারের পক্ষ থেকে আশ্বাস পেয়েছেন যে এই পরিমাণ বন্যা ক্ষতিগ্রস্ত এলাকার উন্নয়নের জন্য। তো এই ছিল সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির সবশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সুনামগঞ্জ ও সিলেটে।